وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى হরকে দারাত খবে হগওয়ার দিল মুদাম জান্নাতুল মাওয়া বাসুদুরা মুকাম আল্লাহু আকবার বলেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞেস করে আমার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজের নফসকে কন্ট্রোল রাখে, বিরত রাখে, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতুল মাওয়া রাখছেন। কন্যা মারহাবা। আল্লাহর বান্দি ডাক দে কয়, ও আল্লাহর ওলি শিবলি, আপনি শোনেন, আমাকে যুবক যখন এই কুপ্রস্তাব দেয় আমি তখন আল্লাহকে ভয় করতেছি। আমি যুবককে ডাক দে বলি, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। ও যুবক, তুমি আল্লাহকে কি ভয় করো না? মৃত্যু তোমার সামনে, হাজার মানুষ মরিয়া গেল। যুবক ডাক দে কয়, না, এত সুন্দর সুযোগ আমি হাতছাড়া করতে চাই না রে, হাতছাড়া করতে চাই না। মহিলা চোখের পানি ফালায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, মালিক রে, এই মুহূর্তে আপনি সারা বাঁচানোর মতো আর কোনো মা কেউ না। জগৎ বিখ্যাত একজন আল্লাহ ওলির নাম ছিল হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলছি? এই শিবলি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর ঘটনা। উনি বলেন, আমি একবার বাইতুল্লাহর সফরে গেলাম বাইতুল্লাহর জিয়ারত করার জন্য। বাইতুল্লাহর মধ্যে যারা জিয়ারত করতে গেছেন বাবা, খানা খাওয়া যখন তওয়াফ করা হয় তখন কিন্তু হজের তালবিয়া পাঠ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই হজের তালবিয়া পাঠ করে কোন মুহূর্তে? যখন বাবা ওই খানা খাবার চতুর্দিকে বাইতুল্লাহ জিয়ারত করে তওয়াফ করা লাগে, এই তালবিয়া তখন পাঠ করা লাগে। আপনারা যারা হজের ময়দানে গেছেন আপনারা খেয়াল করছেন, না গেলেও টিভি বিসিআরের মধ্যে অনেক মুহূর্ত দেখছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আমি যখন হযরত তালবিয়া পাঠ করে খানা বাইতুল্লাহ প্রদক্ষিণ করতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখি একজন যুবতী মহিলা, কোলের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা, 4-5 মাসের মতো বয়স হবে, কোলের মধ্যে মাসুম বাচ্চা নিয়ে আর হযরত তালবিয়া পাঠ করতেছে না, দোয়া পাঠ করতেছে না, শুধু ডাক দেয়া বলতেছে, হে রহিম, হে করিম, আপনার আমার সাথে সেই মধুর সময়টা কতই না মূল্যবান, দুনিয়ার কেউ আর জানে না। আল্লাহর বান্দা হযরতে শিবলি রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করতেছেন, কি ব্যাপার, হযরত তালবিয়া পাঠ না করে এই মহিলা শুধু বলতেছে, হে রহিম, হে করিম, আপনার আর আমার সেই মধুর টাইমটা কতই না দামি ছিল, মধুর ছিল, যে সময়কার কথা আমি আর আপনি ছাড়া কেউ আর জানে না। একবার দুইবার না, অনেকবার পর্যন্ত করতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি শিবলি ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দি শোনো, তুমি হযরত তালবিয়া পাঠ না করে তুমি কেন এই কথাখানা বারবার আওড়াইতেছো? তুমি তো বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কথা কোন বাজান ঠিক কেনা? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই হযরত তালবিয়া পাঠ না করিয়া তুমি কেন বারবার এই কথাই বলতেছিলা? হে রহমান, হে রহিম, আপনার আর আমার সেই মধুর মুহূর্ত আপনার আমি ছাড়া কেউ জানে না। এমন কোন মুহূর্ত রে বোন, তোমার কথাগুলো একটু শুনতে চাই, দেখি আমার ইমানটা একটু শান্ত করিয়া লই। মহিলা বলতে চাই না, অনেকক্ষণ পর্যন্ত বলা যাক, পর্যায়ে মহিলা ডাক দেয়া কয়, যেহেতু আপনি শুনতেই চাইছেন শোনায়া দেই। আল্লাহর বান্দা শোনেন, আমরা একবার সমুদ্রের জাহাজের সফরে কোথাও যাইতেছিলাম, আমি একা না, আমার কোলের এই মাসুম বাচ্চাটা ছিল, আর অনেক মানুষ পর্যন্ত জাহাজের মধ্যে ছিল। আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে জাহাজের মধ্যে গিয়ে উঠলাম, জাহাজের মাঝি মাল্লার কাপ্তানগুলা যখন সুন্দর করে শুরু করে দিল হজের এই সফরটা, মুসলমান বাবারা কথা লক্ষ্য করবেন, আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি শুনেন, হঠাৎ করে কোন দিক থেকে যেন উপর উপরি দেওয়ার তরঙ্গমালা শুরু হয়ে গেল। সমুদ্রের মধ্যে যারা জ্বর হইলে কিন্তু অবস্থা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কোনো কুল কিনারা নাই। অনেক মানুষ অবৈধভাবে সমুদ্রতে বিদেশে যায়, আবার অনেকে পানিতে ডুবিয়া মারাও যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি ডাক দেখো, ও আল্লাহর ওলি আপনি শোনেন, আমরা যখন সফর করতে লাগলাম, হঠাৎ করে দেওয়ার তরঙ্গমালা যখন উপর উপরি শুরু হয়ে গেল, জাহাজের মাঝে মাল্লা কাপ্তানগুলো চেষ্টা করলো জাহাজখানা রক্ষা করার জন্য, কিন্তু এত কঠিন অবস্থা হয়ে গেছে, সমস্ত মাঝি মাল্লা গুলা চেষ্টা করেও জাহাজখানা কন্ট্রোল করতে পারে নাই। মালিক যদি রক্ষা না করে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা।
আল্লাহর ওলি শোনেন, আমরা সমস্ত মানুষগুলার সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম। আমার চোখের সামনে কত মানুষ পানি পান করতেছে, পানি পান করতে করতে মারা যায়। আমার বুকের মালিককে কাছে নিয়ে আমি চোখের পানি ফেলা দিয়া এরকম খাদ্য ধরে পানির মধ্যে বাইতেছিলাম, আর চিন্তা করলাম না আমার সামনে কত মানুষ মারা গেল। আমার মনে হয় আর বাচ্চা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকা হবে না। মহিলা ডাক দেখায়, আল্লাহর ওলি রে, গভীর ভাবে আমি নিজের মৃত্যু স্মরণ করতেছি, আর বুঝে বেঁচে থাকা হবে না। হঠাৎ করে তাকায় থেকে দেখি আমার সামনে একটা তক্তা ভাসতে ভাসতে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যদি কারো হয়ে যায় তার কোনো ভয় থাকে না, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিলে তার কেউ মারতে পারে না। কত মানুষ বাবা মুহূর্তের ভিতরে পানির মধ্যে মারা গেল। আল্লাহর বান্দি তক্তা পাইলো, নিজের বাচ্চা নিয়ে তক্তার উপরে চড়ে বসছে। কিছুক্ষণের জন্য হলেও জানটা বাঁচিয়া গেল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, আল্লাহর ওলিরে ডাক দেখায়, আল্লাহর ওলি রে, আমি তখন চিন্তা করলাম হয়তো কিছুক্ষণের জন্য বাঁচিয়া গেলাম। আমার মনে হয় কিছুক্ষণ পরে নিজের চিন্তা আসলো, আমিও তো আর বাঁচতে পারবো না। এই অথই পানির মধ্যে কোন দিকে আমি যাব? অনেকেই তো মারা গেছে। আমার মনে হয় আমি আর বেশিক্ষণ পানির মধ্যে থাকতে পারবো না। আমার তো দুনিয়ার মধ্যে বাঁচার জন্য খাদ্যেরও প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে আমার খাদ্য যখন অভাব হয়ে যাবে, ক্ষুধার অভাব হয়ে যাবে, আমি আমার সন্তানকে নিয়ে আর বাঁচতে পারবো না। আল্লাহর ওলি, আমি এমন চিন্তাই করতেছিলাম, হঠাৎ করে আমি তাকা থেকে দেখি আর একজন কালো কুৎকুটা মানুষ, কুৎসিত মানুষ, চেহারা অনেক কালো, হাফসা দেশের মানুষ, কালো বেশি হয়, কথা কোন বাজান ঠিক কিনা? ওই একটা যুবক আর একটা তক্তার উপর চড়ছে, ও এরকম হাত দিয়ে বাইতে বাইতে আমার তক্তার দিকে আসতেছে। আমার মনে একটু সাহস আসলো, এই সমুদ্রের ভিতরে কেউ নাই, এখন একজনকে যেহেতু দেখতেছে আমার দিকে আসতেছে, তার সাথে একটু মনের কথাগুলো শেয়ার করা যাবে, কেমনে এখান থেকে বাঁচিয়া ফেরা যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি ডাক দিয়া কইতেছো, আল্লাহর ওলি, আমি কেন যে হজের তালবিয়া পড়া বাদ দিয়া বারবার খালি বলতেছি হে রাহিম হে করিম। ওই সময় আপনার আর মধুর সময় কেউ জানে না, এমন দামি টাইম। ও আল্লাহর ওলি, আমি এরকম চিন্তা করতে করতে হঠাৎ যুবক আমার নিকটবর্তী হইয়া ওর তক্তা ছেড়ে লাভ দিয়ে আমার তক্তার উপর উঠিয়া বসছে। আমি যুবককে যখন আমার তক্তার উপর বসিয়া গেল, আমি যুবককে ডাক দিয়া বললাম, যুবক তুমি শোনো, এই সমুদ্রের মধ্যে বাঁচা এখন আর কোনো চিন্তা করা লাগবে না, বিনা চিন্তায় আমরা মারা যাব। কিন্তু হঠাৎ করে যখন তোমার সাক্ষাৎ পাইলাম, আমার মনের মধ্যে বাঁচার একটু আশা জাগিয়া উঠছে। আমরা পরামর্শ করিয়া দেখি কোন কাজের দ্বারা আমাদের জানটা বাঁচিয়া যায়। যুবককে যখন মহিলা ডাক দেখায়, যুবকের দিলের মধ্যে বাবা শয়তানি ভাব। ওই যে বলছিলাম, মানুষের মধ্যে যদি মানুষত্ব না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ায়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানুষের মধ্যে যদি মানবিক গুণ না থাকে, সেই লোকটার মানুষ থাকে না, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার মধ্যে আর হাইওয়ানের মধ্যে বাবা কোনো পার্থক্য থাকে না, চতুষ্পাদ গরু ছাগলের মধ্যে পার্থক্য থাকে না। যুবক মহিলার ডাক দেখায়, মহিলা শোন, আজকে এমন একটা নির্জন জায়গা পাইছি, এত সুন্দর জায়গা ভবিষ্যতে কোনোদিন পাওয়া যাবে না। ও মহিলা, কাজী এত সুন্দর সুবর্ণ সুযোগ আমি নষ্ট করতে চাই না। আমি আর তুমি যখন একা হয়ে গেছি, এই সমুদ্রের মধ্যে আমি জেনা বেবিচার করলে খারাপ হয় না? কন্যা উযুবিল্লাহ। ও আমার মুসলমান বাবারা, চিন্তা করেন মৃত্যুর মুহূর্তে গিয়েও কিন্তু তার মৃত্যুর কথা স্মরণ হয় না। এমন একটা বিপদের মুহূর্তে তো মানুষ এমনি আল্লাহর নাম লয়। জীবন বড় যদি গুনার কাজ করে, তাও বিপদে পড়লে আল্লাহর নামটা স্মরণে আসে। মৃত্যুর মুহূর্তে কত মানুষ মরিয়া গেছে, আল্লাহর বান্দা চোখ দিয়ে দেখছে, তাও বাবা তার ইসলাম হয় না, শয়তানি তার দূর হয় না। মহিলারে ডাক দেখো, এই মহিলারে, এত সুন্দর সুযোগ আর জীবনে কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহর বান্দি ডাক দেখো, যুবক শোন, এমন কঠিন কথা বলিও না। এই জায়গার মধ্যে কত মানুষ আমাদের সামনে মরে গেল, তুমি নিজের চোখে দেখলা, তারপরেও তুমি কেমন করে গুনার দিকে যাইতে চাও? তোমার কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লাগে না? কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিক যদি জিনা ব্যভিচার করো, জিজ্ঞেস করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিকের সামনে থেকে এক পা সামনে যাওয়ার কোনো সুযোগ না।
দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ঘরের মধ্যে যে একটা শাহরাগ আছে, কথা বলেন ঠিক কিনা, সেই শাহরাগ তোমার থেকে যত নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহানু আকরাবু ইসমে তাফজিলের ওয়াহিদ মুযাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার চাইতে বান্দার বেশি নিকটে। মুসলমান বাবারা, এই যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দি মুহূর্তের ভিতরে ডাক দেখো আল্লাহর বান্দা আমি আল্লাহর ভয়ের মধ্যে ফিরিয়া গেলাম। কিয়ামতের ময়দানে জিরা করলে মালিক যদি জিজ্ঞেস করে তোমার কি আমি আল্লাহর ভয় নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হরকে দারাত খবে হকওয়ার দিল মুদাম জান্নাতুল মাওয়া বাসুদুরা মুকাম। আল্লাহু আকবার বলেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞেস করে আমার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজের নফসকে কন্ট্রোল রাখে, বিরত রাখে, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতুল মাওয়া রাখছেন। কন্যা মারহাবা। আল্লাহর বান্দি ডাক দেয় কয় ও আল্লাহর ওলি শিবলি আপনি শোনেন, আমাকে যুবক যখন এই কুপ্রস্তাব দেয় আমি তখন আল্লাহকে ভয় করতেছি। আমি যুবককে ডাক দেয় বলি ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। ও যুবক তুমি আল্লাহকে কি ভয় করো না? মৃত্যু তোমার সামনে, হাজার মানুষ মরিয়া গেল। যুবক ডাক দেয় কয় না, এত সুন্দর সুযোগ আমি হাতছাড়া করতে চাই না রে, হাতছাড়া করতে চাই না। মহিলা চোখের পানি ফালায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় মালিক রে এই মুহূর্তে আপনি সারা বাঁচানোর মতো আর কোনো মা কেউ না। মহিলাকে বারবার পিড়াপিড়ি করতেছে, মহিলা রেডি হয়ে যা। মহিলা এখন বাসার তাগিদে কি করবে, নিজের বাচ্চাটাকে শরীরের মধ্যে চিমটি কাটছে। বাবা কয়েকটা চিমটি দেয়, চিমটি দেওয়ার সাথে সাথে সন্তান কান্না শুরু করে। এইবার কিন্তু মহিলার চিন্তা দ্বারা সন্তান কান্না করলে বিরক্ত হয়েও হয়তো মানা করতে পারে, ওদিক থেকে ফিরে আসতে পারে। মা কিন্তু বাবা বাচ্চার মধ্যে নিজের মা তার সন্তানের আওয়াজ বুঝিয়া যায়। সন্তান বাচ্চা মানুষ খাদ্যের কথা বলতে পারে না, কিন্তু ঘুমের মাঝখানে বাবা কান্না শুরু করছেন। কোহা কোহা যখন কান্না শুরু হয়ে যায়, মা জননী জানে সন্তানকে খাদ্য দেওয়া লাগবে, দুধ পান করার লাগবে। বাজান কথা কোন ঠিক কিনা? ওই মা জননী কোনোদিন সন্তানকে কষ্ট দিতে চায় না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কোনোদিন সন্তানকে আঘাত করতে চায় না। আজকে সন্তানকে কেমনে আঘাত করলো বাবা? মা সন্তানকে আঘাত করছে, চিমটি কাটছে যুবক থেকে বাঁচার জন্য। হঠাৎ করে লক্ষ্য করে যুবক থেকে বারবার বাচ্চা কান্না করে, আমার কাজের মধ্যে ডিস্টার্ব আর বিঘ্ন ঘটাইতেছে। যুবকের হায়ানের চরিত্র আসছে মাথার মধ্যে। যখন শয়তানি খাসলে ঢুকছে, মুহূর্তের ভিতরে সন্তান তাকে মার বুক থেকে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। কন্যা নাউজুবিল্লাহ। এইবার ডাক দেখাই আল্লাহর ওলি। এইবার এতক্ষণ পর্যন্ত সন্তানকে বুকের মধ্যে নিয়ে তাও তো আমরা চিন্তা করতেছিলাম হয়তো আমরা রক্ষা পাবো, নিষ্কৃতি আমি পাবো। আমার সন্তানটা যখন বলে দেয় আমি মা কেমন যেন হয়ে গেলাম, আমার আর কোনো জ্ঞান নাই। মুসলমান মা সন্তানের মধ্যে কেমন মহব্বত আর ভালোবাসা। মা সন্তানকে জন্ম দেয়, নিজের শরীরের বালতি বালতি রক্ত ফুরাইয়া যায়। ভাই কথা কোন ঠিক কিনা? মা যখন সন্তান জন্ম দেয়, নিজের শরীরের রক্তগুলা বালতি বা যদি চলিয়া যায়। মা যখন সন্তান প্রসব করবে, প্রসবের টাইম হয়ে গেছে। আমাদের গ্রাম দেশের নিয়ম আছে বাবা, বাপের বাড়ির দিকে কিন্তু স্বামীর বাড়ি থেকে চলে আসে। কথা কোন ঠিক কিনা? বাবা কিন্তু সন্তান, মা কিন্তু তার স্বামীর ডাক দেয়া বলে স্বামী আমার সন্তান সন্তান জন্মাব না, আমার মেয়ে সন্তান জন্ম নেবে, যান তাড়াতাড়ি করে চলিয়া যান, আমার মেয়েটাকে তাড়াতাড়ি বাড়িতে আনিয়া দেন। বাবা চিন্তা করে আগামীকালে মেয়েকে আমি আনার জন্য বাবার বাড়িতে চলিয়া যাব। স্বামীর বাড়ি তার মেয়ের জামাই বাড়ি সংবাদ দিল আমি কালকে আমার মেয়েটারে আনার জন্য যাব। রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়। হঠাৎ করে
বিবি স্বামীর পার কাছে বসিয়া পড়ছে, স্বামীর পাটা ধরে চোখের পানি ফালায় কান্দে। চোখের পানি গরম পানি যখন স্বামীর পায়ের নিচে পড়ছে, স্বামী তখন হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। স্বামী ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দেখায়, রাত্রি গভীর হয়ে গেছে, দুনিয়ার তামাম মানুষগুলা ঘুমায়, ও বিবি তুমি এমন গভীর রাত্রিতে কান্না করো কেন রে বিবি? বিবি ডাক দেখায়, স্বামী আমার আগামীকাল আমার বাবার বাড়ি থেকে আমারে নেওয়ার জন্য আসবে, আমি সন্তান জন্ম দিব, আমি আগামীকাল যেহেতু বাবার বাড়িতে চলে যাব, আপনার সাথে কতদিন সংসার করলাম ও স্বামী, আমি যখন সন্তান জন্ম দিব, আমার মতো কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে জীবনের মতো চিরদিনের বিদায় নেওয়া যায়, আমি জানি না আর ফিরে আসতে পারবো কিনা রে স্বামী, আপনার সাথে যদি কোনো অন্যায় অপরাধ হয়ে যায় স্বামী আমার সমস্ত অন্যায়গুলো মাফ করিয়া দে। স্বামী চোখের পানি ধরে রাখতে পারে না, বিবি যারে কালকে যাবি আর চোখের পানি ফেলায় কান্দিস না, আমার আর তোর মধ্যে মহাব্বত আর ভালোবাসায় মালিক তো তৈরি করে দিয়েছেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, মহিলা পুরুষের পোশাক, পুরুষ হলো বাবা মহিলার পোশাক। বিবির ডাক দেয়া কয়, যারে বিবি যা, কালকে চলে যাবি, দোয়া করে দিলাম মালিক জোরে করে সুষ্ঠু মতো বাচ্চা প্রসব করার শক্তি দান করেন। সকালবেলা শাশুড়ির কাছে বিদায় নেয়, শাশুড়ির কাছে শ্বশুরের কাছে বিদায় নেয়, বান্ধবীদের থেকে বিদায় নিয়ে যায়, বান্ধবীদের ডাক দেখায়, বান্ধবীরা রে এই যে তোদের থেকে আমি বিদায় নিলাম, আর তোদের সাথে সাক্ষাৎ হবে কিনা জানি না, আমার মতো কত মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে চলিয়া যায়। বান্ধবীরা বিদায় দেয়, বাবার বাড়ি থেকে বাবা নিতে আসছে, বাবা যখন মায়ের কাছে সন্তানকে পৌঁছায়া দেয়, মা অনেক খিদমত করে নিজের সন্তানটা ভালো বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসব সময় হয়ে যায়, মা জননীকে বাচ্চা প্রসব করতে গিয়ে কত কষ্ট সহ্য করে, নিজের মৃত্যু পর্যন্ত কামনা করে, সহ্য করতে পারে না। আমি যদি চিৎকার মারি পাশের মানুষগুলা খারাপ মনে করবে, কথা কোন বাজান ঠিক কিনা? জিহ্বার মধ্যে কামড় দিয়ে বাচ্চা প্রসব করে রে বাজান। মুসলমান বাবারা, কত সন্তান তো সিজার করার পরেও মা দুনিয়া থেকে মারা যায় কি যায় না। মুসলমান রে, এইবার সন্তান যখন মা জননীর দুনিয়াতে আগমন করতেছে, মা জননীর কত কষ্ট, মা জননীর মাজার ভিতরে রগগুলো টাস টাস করিয়া ছিড়িয়া যায়, মা জননী কত কষ্ট করে বালতি বালতি রক্ত নষ্ট করে বাচ্চা দুনিয়ার মধ্যে নিয়ে আসছে। বাচ্চা যখন দুনিয়ায় আসছে, ওই বাচ্চা দেখার সাথে সাথে মা কোলের মধ্যে নিয়ে নেয়, সব দুঃখগুলা ভুলিয়া যায়। মানুষ যদি জিজ্ঞেস করে যে সন্তান জন্ম দিতে গিয়া তুমি কত কষ্ট করলা, রক্ত তোমার শরীর থেকে ঝরিয়ে গেল, ওই সন্তানকে আবার কোলের মধ্যে তুমি নিতে কেন চাও? তে বলা দতলি হালাতুল কি জবাব রাইমত, ফের নজর পড়তে হি তুজ পার ভুল গাই সবরম জসদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবা, মা জননী মুহূর্তের ভিতরে ডাক দে কয়, তোরা বুঝবি না, আমার সন্তানটা আমি প্রসব করছি, আমার কত কষ্ট হয়ে গেছে, আমার সন্তানের চেহারা যখন আমি দেখলাম, অতীতের সমস্ত দুঃখ গুলা ভুলিয়া গেলাম। ওই মা কারো কবরে গেছে, বাবা কারো কবরে গেছে, ওই ছোট্ট সন্তান কিন্তু বাবার সমুদ্রের মধ্যে ফালায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের কথা বলতে বাবা মা বাবার দিকে চলে আসছি, যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। মুসলমান বাবারা, ওরকম ভাবে আমাদের মা, আপনার মা কিন্তু গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করছে, করে কি করে নাই? ওই মা আজকে আপনার থেকে ভালো কিছু খাইতে চাইলে আপনি অনেক সময় ধাক্কা মারেন, বেটকি মারেন, কথা কন ঠিক কিনা? আপনার সন্তানকে ভালো জিনিস খাওয়ান, আপনার মার মনে কি ভালো জিনিস একটু খাইতে মনে চাই না রে বাজান? আপনার সন্তান, আপনার সন্তান হিসাবে আপনার দায়িত্ব, আপনার মা আপনার কত জিনিস খাওয়াইছে, বাবা কত জিনিস খাওয়াইছে। আজকে বাবা যদি একটা কথা বলে, মা একটা কথা বললে আপনার ভালো লাগে না, কথা কোন বাজান ঠিক কিনা? ছোট্ট থাকতেই একটা কথা 1000 বার আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বারবার বলছেন, আপনি 1000 বার বলছেন, বাবা ওটা কি, বাবা ওটা কি, ওটা কি কাক, ওটা কাক, ওটা কি কাক, একটা কথা 1000 বার আপনার বলছেন, বাবা কোনোদিন রাগ করে নাই। আজকে যদি পান আনার কথা বাবা বলে, মা যদি শুধু একটু পানের কথা বলে, তাহলে মার কথা আপনার কানের মধ্যে ভালো লাগে না। ও বাবা,
ওই মা কারো কবরে গেছে, বাবা কারো কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কান্না করলে মা আর দুনিয়ায় আসবে না। ওই মা আপনার জন্য আমার জন্য টাকা আছে কবরের মধ্যে শুইয়া, বাপে কান্দে মায়ে কান্দে কবরেতে শুইয়া। আরে পরাণের বেটা দেখলি না আসিয়া। মুসলমান বাবারা, এই মা নাই বাবাও নাই, কারো বেঁচেও আছে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা নির্দেশ কার? নির্দেশ হলেন আমার আল্লাহর। নিজের মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। মা বাবার মধ্যে দুজনের কেউ যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন যদি বার্ধক্যে উপনীত হইয়া যায়, অথবা দুজনের একজন কেউ যদি বার্ধক্যে উপনীত হইয়া যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ তুমি বলবা না। উফ শব্দের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরের একরাম বলেন, তাদের সাথে জীবনে এমন কোন আচরণ করবা না যার দ্বারা মা বাবার দিলে কষ্ট হয়। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ তো দূরের কথা, তাদের ধমক শব্দ তুমি ধমকও দিতে পারবা না। মুসলমান বাবারা, তাদের জন্য দোয়া করার কথা রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান ধীরে ধীরে লালন পালন করতে করতে বড় হয়, মার সাথে খারাপ আচরণ অনেক সময় করে, বাবার সাথে খারাপ আচরণ করে। বাবা খারাপ আচরণ করিও না রে বাবা, মা তোমার একটা বটগাছ, বাবা তোমার মাথার জন্য একটা বটগাছ। মা যার দুনিয়ায় নাই, বাবা যার দুনিয়ার মধ্যে নাই, ওই মানুষগুলা কোনোদিন স্বার্থের জন্য ভালোবাসে না। আমি এখনো যদি মাঝে মাঝে আমার বাবারে ফোন দিই, আব্বু আপনার জন্য বাড়িতে আসতে যে কি নিয়ে আসবো, আমার আব্বা ওদিক থেকে ডাক কই, বাবারে না, আমার কোনো জিনিস খাওয়ার দরকার নাই, তুমি নিজেই তো অসুস্থ থাকো, তোমার অনেক টাকার প্রয়োজন হয় ওষুধ খাওয়ার জন্য, বাবা আমার কিছু দরকার নাই, তুমি ওষুধের জন্য তোমার টাকাগুলো রাখিয়ে দেয়। মুসলমান বাবারা, বলতেছিলাম আমার বাবার কথাগুলো শোনার পরে হঠাৎ করে আমার ছোট্ট কালের কথাগুলো মনে হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমার বাবা গ্রামের মুরব্বী, আশেপাশের কয়েক এলাকার মধ্যে মাতব্বরি করে, বিচার সালিশ করে। অনেক মুহূর্তে আমি লক্ষ্য করে দেখছি, আমি যখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতাম, আমার বাবা যখন ভালো কোনো লুঙ্গি কিন্তু আমার ডাক দেয়া বলতো, বাবা এই লুঙ্গিখানা তুমি নিয়ে যাও, ছাত্রদের মধ্যে তুমি চলো। আমি বলতাম, আব্বা আমি তো ছাত্রদের মধ্যে চলি, আপনি তো এলাকার বিভিন্ন মুরব্বীদের মধ্যে চলেন, বিচার সালিশ করা লাগে, আপনার তো ভালো একটা পোশাকের প্রয়োজন। আমার বাবা ডাক দেয়া কয়, না রে বেটা না, এই লুঙ্গিটা তুই পরবি, মনের মধ্যে বড় ভালো লাগবে। ওটাই হলো বাবা। কালকে রাত্রের একটা মানুষের কাছে আমি গেলাম, কালকে রাত্রে না আজকে সকালবেলা, আমাকে বলে, হুজুর নিজের সন্তানকে আমার মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়ে, ওর বাবা আমারে ডাক দেয়া নিজের লুঙ্গিখানা দেখাইতেছে। হুজুর দেখলাম কয়েক জায়গার মধ্যে সেরা, ডাক দেয়া কই, হুজুর এই যে আমার সন্তান দেখে লুঙ্গিখানা ফালাইয়া দিছে, আমি দিনভর কাজ করে অনেক কষ্ট হয়, আমার সংসার চালানোর জন্য হিমশিম খায়া যায়, আমার সন্তানটা লুঙ্গি রেখে দিছে, ওরা এটা পড়তে পারে না, কয়েক জায়গার মধ্যে সিরা, এই যে দেখেন আমি তালি দিয়া সেলাই করে এই লুঙ্গিখানা পড়তেছি। মুসলমান বাবারা, কত বাবার দিকে লক্ষ্য করে দেখা যায় সন্তানের জন্য জুতা আছে, ভালো জুতা, আবার শীতের জুতা কিনছে, আবার ভালো মোজার ব্যবস্থা পর্যন্ত করিয়ে দিছে। আর বাবার পায়ের দিকে তাকায় দেখেন বাবা, ওই বাবার পায়ের মধ্যে তার কাটা দিয়া ওই জুতার ফিতেগুলো ছিঁড়ে গেছে, তার কাটা মারিয়া মারিয়া ওই জুতাগুলো বাবা পায়ের মধ্যে পড়ে, কথা কোন ঠিক কিনা? ওই বাবা কারো খবরে গেছে, আবার অনেকের বাবাগুলো বেঁচে আছে, তামাম বাবাগুলো এমনই রে ভাই, কোনো বাবার দোষ নাই, মার কোনো দোষ নাই। বাবার যদি দোষ দেন, মার যদি দোষ দেন, বাবা আমার মতো বক্তার রোজ দিয়ে আপনার কামে আসবে না, কামে আসবে না। মার কোনো দোষ নাই, বাবার কোনো দোষ নাই। মা বাবা যদি আপনার মনে হয় অন্যায় করছে, তাও মা বাবার কোনো দোষ নাই। মা বাবার পক্ষ থেকে মা বাবার যদি টাকার দরকার হয়, বাবা আপনারই দেওয়া লাগবে, কে আপনারে দিবে? আপনার বাবা তো 70 থাকতে দীর্ঘদিন লেখাপড়া করাইছে, খানার খরচ দিয়েছে, এখন বাবা কামাই করতে পারে না, বাবার কামাই করার শক্তি শেষ হয়ে গেছে, এখন বাবা অনেকে কবরে গেছে, অনেকে জিন্দা আছে, ওই মানুষগুলার খাবার দাবার আর টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আপনার, কথা কোন ঠিক কিনা?
এখানকার টিস্যু বক্স রাখা উচিত ছিল। মুসলমান বাবারা, এরকম কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। ছোট্ট মাসুম বাচ্চাটারে পানির মধ্যে ফালায় দেয়। মা জননী কি সহ্য করতে পারে? কথা কোন ঠিক কিনা? মা সন্তানকে অনেক মুহূর্তে মার দেয়, সন্তানকে গালি দেয়। সন্তান মারে দিছে, সন্তান মাকে গালি দিছে। মা জননী তারা ধরছে, তুই আজকে আমারে গালি দিলি, আমারে তুই পিঠের মধ্যে আঘাত করছি, তুই আজকে আইলে তোরে পিটন দিব, তোরে সাইজ করব, তোর বাবা আসলে বলিয়া দিব। কথা কোন বাজান ঠিক কিনা? এরকম ভাবে অনেক কথা মা জননী সন্তানকে শাসায়। সন্তান গভীরে রাত্রি হয়ে যায়, 9টা বাজে 10টা বাজে ফিরে আসে না। মা জননী আর ভাতের মধ্যে হাত লাগায় না। 10টা বাজে 11টা বাজে, তাও তো সন্তান বাড়িতে আসে না। মার চিন্তার শেষ নাই। মা চিন্তা করতেছে, সন্তান তো আমি তারে গালি দিলাম, সন্তান ভয় আসতেছে না। আমার মনে হয় সন্তান জানি কোন জায়গার মধ্যে চলিয়া গেছে। রাতে যখন গভীর হয়ে যায়, সন্তান পিছনের দরজা দিয়ে এসে আসতে কেবল মা কইছে, অথবা দরজাখানা খুলছে। মা আওয়াজখানা বুঝতে পারছে, কে যেন ঘরের দরজার মধ্যে আঘাত করলো, হয়তো কেউ ঢুকছে। মা জননী যখন দরজাখানা খুলে দেয়, লক্ষ্য করে তাকায় থেকে দেখে কেউ না, তার আদরের সন্তান উপস্থিত হয়ে গেছে। সন্তান মনের মধ্যে ভয়। মা ডাক দেয়, কই বেটারে ভয় করিস না, আয় তাড়াতাড়ি চলিয়া আয়। সন্তানকে মা ডাক দেয়, কই সন্তান খানা খাইছো নাকি? খানা খাইছো কোন জায়গায়? সন্তান ডাক দেয়, কই না রে মা না, আমারে খানা দিবে কে? গভীর রাত্রি পর্যন্ত তোমার ভয়ে বাইরে দাঁড়ায় ছিলাম, আমারে খানা কে দিবে? মুসলমান বাবারা, মা তখন সন্তানকে ডাক দেয়, বলে বাবা আয়, তাড়াতাড়ি খানার ব্যবস্থা করিয়া দেয়। সন্তান ডাক দেয়, কই মা, আমার জন্য তুমি খানা খাও নাই নাকি নিজে খানা খাইছো রে মা? মা চোখের পানি ফেলে কই না, যতক্ষণ পর্যন্ত তোরে খাদ্য খাওয়াইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত একটা লোকমা আমার মুখের মধ্যে যায় না। ওই মা আপনাদেরও আছে, আমাদেরও আছে, বাদান ঠিক কিনা? অনেকের কবরের মধ্যে গেছে। আমি আর লম্বা টাইম আপনাদের কষ্ট দিব না, বিরক্ত করব না। রাত্রি ধীরে ধীরে গভীর হয়ে যাইতেছে। ওই যে সন্তানটা পানির মধ্যে ফালাইয়া দেয়, মা জননী কিন্তু পাগল পারা হয়ে গেছে। মুসলমান বাবারা, এইবার ওই যুবক কিন্তু বাবা জিনা করবে, ব্যভিচার করবে। জিনা করার জন্য মহিলার দুইখানা হাত ধরিয়া ফেলছে। মহিলা চোখের পানি ফালাইয়া চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহর শরণাপন্ন হয়। আউলিয়াও হস্ত কুদরত ইলা তীরে দুস্ত বাদমি গর্দান দেরা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবারা, আল্লাহর বান্দির সন্তান যখন তার কোলের মাঝখান থেকে নিয়ে বাবা পানির মধ্যে ফালাইয়া দেয়, মুসলমান বাবারা রে, পানির মাঝখানে সন্তান পড়ে গেলে কোনোদিন মার মন ঠিক থাকে না। আল্লাহর বান্দি তার সন্তান যখন পানির মধ্যে ফালাইয়া দিয়া, ওই শয়তান যুবক তোর দুই খানা ধরিয়া ফেলছে। যুবক যখন ধরিয়া ফেলছে, মহিলা দেখে আমার আর কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি চক্ষু বন্ধ করিয়া আমার আল্লাহর গভীর রাত্রিতে যখন বান্দার ডাক দেয়, বান্দার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনে। ওই মহিলা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নাই, জনমানুষ নাই, দুইজন মানুষ ছাড়ার খুশি বাচ্চাটাকে পানির মধ্যে ফালায় দেয়। হঠাৎ করে চক্ষু বন্ধ করে যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এই দুনিয়ায় কেউ নাই, একমাত্র সাহায্যকারী আপনি, আপনি ছাড়া সাহায্য কান্নেওয়ালা কেউ নাই। বান্দি যখন চোখের পানি ফালায় মালিকের কাছে সাহায্য প্রার্থনা করতেছে, চক্ষু বন্ধ করে। হঠাৎ করে মহিলা ডাক দেয়, কয় ও আল্লাহর ওলি রে, আমি হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলাম। আওয়াজ শোনার সাথে সাথেই আমি তাকায় দেখলাম এত বড় একটা মাছ হা করে আসছে। ওই খাপসি যুবককে তার মুখের মধ্যে নিয়ে পানির মধ্যে ডুবিয়া যায়। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। কথা কোন বাজান ঠিক কিনা? আল্লাহর বান্দাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া দিল। আল্লাহর বান্দির চোখের পানি যেন কমে না, চোখের পানি কমে না। আল্লাহর বান্দি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো, নিজের লজ্জাস্থানকে তো হেফাজত করতে পারছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি চোখের পানি ফালায় কান্দে। এরকম পর্যন্ত সন্তান নিয়ে যেজন ছিলাম, যুবককে পাইছিলাম, হয়তো আমি ভাবছিলাম আমি বাঁচতে পারবো না। যুবককে নিয়ে আমি আরো বিপদের মধ্যে
মধ্যে পড়েছিলেন, যুবককে তো মালিক খতম করিয়া দিছে। নিজের সন্তানের বিরহ ব্যথায় কিন্তু বাবা চোখের পানি ফালা দিয়া কান্দে। ও আমার মুসলমান বাবারা, সন্তানের বিরহ বেদনায় সন্তান কান্দে। আপনারা জানেন কি জানেন না জানি না, আমার দুইটা সন্তান বাবা পানিতে পড়িয়া মারা গেছে। একটা দুইটা না, দুইটা সন্তান আমার পানির মধ্যে পড়িয়া মারা গেছে। এই তো গত বছর আর একটা সন্তান পানিতে পড়িয়া মারা গেছে। তার আগেও কয়েক বছর আগে আমার আর একটা সন্তান সালমান ফার্সি পানিতে পড়িয়া মারা গেছে। সন্তানের বিরহ ব্যথা দুনিয়ার কোন মানুষকে বোঝানো যায় না। গতকালও আমি নামাজ পড়ার জন্য, ঈশার নামাজের জন্য যখন যাইতেছিলাম, হঠাৎ করে আমার সন্তানের কথাটা মনে হয়ে গেল। আমি যখন নামাজের দিকে যাই, আমার পাটা যেন আমার মসজিদের দিকে যাইতে চাই না, উঠতে চাই না, পাটা যেন কেমন অবশ হয়ে যায় রে বাজান। সন্তান আর মা বাবার সাথে কেমন একটা শিহরণ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিছে। সন্তান যদি বিপদে পড়িয়া যায়, দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে। আর মা বাবার দিলের মধ্যে তখন ভালো লাগে না। সন্তানের কথা বলা যায় না বাবা, সন্তানের বিভিন্ন কথা বিভিন্ন মুহূর্তে মনে হয়ে যায়। হঠাৎ করে বসে আছি, সন্তানের কথা কেন হঠাৎ করে মনের মধ্যে আসিয়া যায়। বলতে চাইলেও বারবার করে হাজার বার চেষ্টা করেও বলা যায় না। মুসলমান বাবা আমার, এই মা চোখের পানি ফালা দিয়া কাঁদতেছে। হঠাৎ করে তাকা থেকে দেখে একটা জাহাজ তার দিকে আগমন করতেছে। নিজের বাঁচার আশা কিন্তু ছেড়ে দিয়েছিল, আর বাঁচার মনে হয় হলো না। এই জঙ্গলের মধ্যে নাই, সমুদ্রের মধ্যে কে আমারে রক্ষা করবে, কে আমারে খাদ্যের ব্যবস্থা করবে? আমি এই জঙ্গলের এই সমুদ্রের মধ্যে হয়তো খাদ্যের অভাবে মরিয়া যাব। হঠাৎ করে একটা জাহাজ যখন তার দিকে আগমন করতেছিল, আস্তে আস্তে জাহাজ খানা বাজান মহিলার নিকটবর্তী আসিয়া যায়। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বান্দিরে মুহূর্তের ভিতরে ওই তক্তার উপর থেকে জাহাজের মধ্যে উঠায় নেয়। জাহাজের মধ্যে উঠিয়ে দেখে, আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখে জাহাজের কোণে ফুটফুটে একটা মাসুম বাচ্চা একজনের কোলের মধ্যে কুহা কুহা করে কান্নাকাটি করতেছে। আল্লাহর বান্দি যখন সন্তান কান্নাকাটি করতেছে, মুহূর্তের ভিতরে দৌড় দিয়া গিয়া সন্তানটা তার কোলের মধ্যে নিয়ে নেয়। সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। জাহাজের মাঝি মাল্লা গোলা ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার জানি না, কোন পর্যন্ত সন্তানটা এই মাছের পিঠের মধ্যে থেকে আমরা তারে উঠাইয়া নিলাম, এই সন্তানটা কান্না কিন্তু বন্ধ হইতেছে না। যতই চেষ্টা করি কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। তুমি কে? তোমার কোলের মধ্যে সন্তান যাওয়ার সাথে সাথে সন্তান কান্না বন্ধ হয়ে গেল। দুনিয়ার কত মানুষ সন্তান কোলে নাই, কান্না বন্ধ করতে পারে না। মার কোলের মধ্যে যখন যায়, সন্তান কিন্তু আরামে ঘুমায়া যায়। মহিলা ডাক দেয়া কয়, আপনারা কে? আপনাদের চিনি না। এই সন্তানের মা হলাম আমি। এই সন্তানটা হলো আমার সন্তান। এই সন্তানকে আপনি কোন জায়গার মধ্যে পাইলেন? জাহাজের মাঝি মাল্লাগুলা ডাক দেয়া কয়, জাহাজ নিয়ে আমরা যাইতেছিলাম, হঠাৎ করে কোন গায়েবী আওয়াজ আমরা শুনতে পাইলাম। ও জাহাজের নামি মাল্লারা রে, যদি তোরা বাঁচতে চাস, ওই যে মাছের পিঠের উপরে একটা ছোট্ট বাচ্চা দেখা যায়, ওই বাচ্চাটারে তুই তাড়াতাড়ি জাহাজের মধ্যে উঠায় আনি। ভয় পাইছি আমরা, ভয় পাইছি। এমন আওয়াজ শোনার পরে তাড়াতাড়ি জাহাজ ঘুরাইয়া সন্তানটা আমরা আমাদের জাহাজের মধ্যে উঠে আনিছি। কিন্তু আপনি কে? কই আমি তো এই সন্তানের মা। মহিলা সমস্ত ঘটনা খানা খুলিয়া বলছে। বলার পরে জাহাজের মাঝি মাল্লা আর মালিক আর মাঝি মাল্লার নাবিকগুলা ডাক ডাক হইতেছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এমন বিপদ থেকে বাঁচায়া দিছে। রব মানে রক্ষাকর্তা বলতেছিলাম, কথা কোন বাজান ঠিক কিনা? রব, তিনি আমার রব, যিনি দেন আমারে সব, আমারে সব যিনি দেন তিনি হলেন আমার রব আল্লাহ তাআলা। ওই বান্দিকে বিপদ থেকে হেফাজত করছে। আল্লাহর ওলি শিবলি রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি, আমি এই জন্য ওই যে মালিক আমারে কত বিপদ থেকে বাঁচায় দিছে, আমার মরা সন্তান যারে আমি ভুলে গেছি, মনে করছি যে সন্তান আর আমি পাবো না, ওই সন্তানটাকে আল্লাহ তাআলা আমার কোলের মধ্যে ফিরিয়ে দিছে। এ মুসলমান, এর চাইতে মধুর আর স্মৃতি মধুর সুখের সময় আর কি হতে পারে?
এই জন্য আমি বারবার এটাই বলতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই হজের তালবিয়া না পড়ে আমি এই কথাই বারবার বলতেছি, হে রহমান হে রহিম, ইয়া করিম, আপনার আর আমার সেই সময় কতই না মধুর, কতই না মধুর, আপনার আমি ছাড়া কেউ জানে না।